গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল, নতুন ভোর। আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। দেখো, সকাল থেকে উঠে স্নান পুজো হয়ে গিয়েছে, পুজো টুজো সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছে, ঘরদার সব ফ্রেশ হয়ে গেছে। আসি, বিছানাটা তোলা হয়নি, ওটা বাকি রয়েছে। আজকে সকালবেলাতেই দেখো দুধ, সাথে রয়েছে রুটি। তোমাদের কাকু বানিয়েছে রুটি, এই এখন সকাল সকাল রুটি খাবো। দেখো আমার বাসি বিছানার অবস্থা, দেখো কেটলি টেটলি সব আমার পাশেই রয়েছে, খাতাপত্র। একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, সেই জন্য দেখো এখানে সব এই জামাকাপড় পাঁজা রয়েছে, এখনও গুছানো হয়নি। আর এখানে কিছু মেলতে দেওয়া হয়েছে, সেগুলো গুছোতে হবে, কিছু মেলতে হবে। টেবিলটাকে ঘুরিয়ে নিলাম, সে মনস পুজোর সময় টেবিলটা ঘোরানো হয়েছিল, আর ঠিক করা হয়নি। দিয়ে কিছু জামা কাপড় ঝেল হয়ে যাচ্ছে, সব কুচুনো, এখনো রান্না হয়নি। দেখো বন্ধুরা, এ কি শাস্তি! বাইরে এত রোদ, তারপরেও ঘরের মধ্যে এর মধ্যে আমার জিনিসগুলো মেলে মেলে শুকোতে হবে। ছাদে ওঠা যাবে না, ছাদে গিয়ে মেলা যাবে না, শুধু আমাদের জন্য না, পুরো বিল্ডিং একদম যতগুলো এখানে টাওয়ার রয়েছে, প্রতিটা টাওয়ারের একই নির্দেশ যে বাইরে গিয়ে জামা কাপড় মেলা যাবে না, যে যার ভেতরেই জামা কাপড় মেলে নাও, যার যার রুমের ভেতরে। এবার তাই করতে হচ্ছে, তার ফলে দেখো ভেতরে জামা কাপড়গুলো দিচ্ছি, আর ওইদিকে ফ্যানের হাওয়া দিতে হবে, তবেই না এগুলো শুকোবে, নয়তো শুকোবে কি করে। এটা কি মাছ এনেছো? তাই সুন্দর, এই এটা মাংস মতো কষা করে রাখবে, ভালো লাগবে, সুন্দর মাছ এনেছে। দেখো বন্ধুরা, এই মাছটাকে তোমরা চেনো, এটাকে বলে 8 ট্যাংরা। এই দেখো, রিঠা মাছ, রিঠার মতো দেখতে। দেখো বন্ধুরা, এই মাছটা ধুয়ে নিলাম। তোমার কাকু বাজার করে এলো, ওখানে মাছ ওই রান্না করছে ওই পাশে রুমে, আর এখানে সব নিরামিষ। এই দেখো চালটা নিয়ে এসেছে প্রচুর, চালতার চাটনি করবো বলেছিলাম, খাই বলে এত চালতা। একবার চালতা ছিল তো, আমি 3খানা চালতা আনতে বলেছিলাম, আর বলছি ছেলে মেয়েরা সবাই আসবে, একটু চালতার আচার করবো, সবাই এক ফোঁটা কেটে কেটে চালতাটা ফুরিয়ে যাবো, তো 4টে চালতার আচার করবো। একটা আমি সেদিন নিয়ে নিচ্ছিলাম, আর 3-4টে বলছি। বা কাকু কি করেছে দেখো, 6খানা চালতা নিয়ে এসেছে, মানে 7খানা চালতার আচার। বুঝতে পারছো এখানে গুড় কত লাগবে, এফোর্ট তো লাগবে। যাক, এনেছি যখন অনেকগুলো। দেখো আসার সময় কাকু আচার টাচার খুব পছন্দ করে, ঘরে একটু বেশি করে আনলে, আর এই দেখো খুলে খাড়া। হ্যাঁ, আর এনেছে মূলোর শাক, মূলো। দেখো বাজারে যাচ্ছি যখন, হচ্ছে আমার প্রিয় খাবারটা এনো, মূলো নিয়ে এসেছে। এই দেখো দুধকুশি, বন্ধুরা তোমরা একে কি বলো? আমরা দুধকুশি বলি। আর কি এনেছে? উচ্ছে, আমাদের তো উচ্ছে থাকবে, আমরা চিতল রানী। উচ্ছে দুটো মানুষ তো, এখন মনে হয় কত সবাই মিলে থাকলে এটা কিছুই নয়। পেয়ারা এনেছে, এটা পুজোর জন্য এনেছে, খেয়াল করে এটা পুজোর জন্য। আমি মূলোর শাকটা বেছে দিই, এই মূলো
শাক এত ভালো দেখলে না ফেলতে ইচ্ছে করে না, জানো তো। মূলের শাক দেখলে মনে হয় মূলের শাকটা খায়। দেখো বেশ সুন্দর মূলের শাক। মূলো খেতে যেমন ভালো লাগে, মূলোর শাক ভালো লাগে, মূলোর শাকের যে ডাঁটাটা আছে, ডাঁটার চচ্চড়ি ভালো লাগে। কি হলো, আমি বলেছি বলে তুমি মূলো শাক নিয়ে এসেছো? হ্যাঁ, না আমি তখন তুমি যাওয়ার টাইমে বললাম যে আমার জন্য মূলো এনো, আমার প্রিয় জিনিসটা তুমি নিয়ে এসেছো। আমি খুব খুশি হয়েছি জানো। আমার এই ছোটখাটো জিনিসগুলো আমার এত পছন্দের জিনিস না, বিশাল বিশাল দামি জিনিস। এই ছোটখাটোতে স্বাদ বেশি। তোমরা দেখতে পাচ্ছিলে না, না? গ্যাসের কাছে যেতে পারবো না, আমি সব যোগাযোগ করে রেডি করে দেবো। ফোড়ন দেওয়ার সময় তোমার কাছে চলো এটাকে ছুঁড়িয়ে নিই। আর চালতাটা তোমাদের যদি খুলে দেখালাম না, তোমরা অনেকে হয়তো চালতা বললে চিনতেও পারো না। ওটা দেখালে খুব ভালোই হয়, বলেন ছুঁড়লেও ঘাম যাচ্ছে, ঘাম খেয়ে নিচ্ছে। এই দেখো এটাকে বলে চালতা। চালতাটাকে আবার কাটতে হবে, কেটে আছে। চলো, এই চালতার আচারে ভিডিওটা আমি চন্দ্রিমা রান্নাঘরে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওটা দেখে চালতার আচার করতে পারো। দারুণ সুস্বাদু এক রেসিপি গো। বিকেলবেলা ঘুম থেকে উঠে ভালো লাগছে না গরমের দিনটা, তখন ওই টাইমে বেশ বসে বসে চালতার আচার ভালো লাগে। কি অবস্থা, সরকারি কাছে টাউদা হাফসে যাচ্ছি। দেখো বন্ধুরা, শাকটাকে সুন্দরভাবে ধরে নিয়ে যত কুচিয়ে কুচিয়ে শাকটা কাটবে না, সেই শাকটা খেতে ততটাই টেস্টি হবে। এই জন্যে সব থেকে মিহি করে মানে শাক কাটতে হয়। শাক যদি মোটা কাটা হয় সেই শাকটা খেতে ভালো লাগে না। দেখবে এই দেখো কত মিহি করে যে শাক কাটছি, এই দেখো যত মিহি হবে তত খেতে টেস্ট বাড়বে। আর এই শাক মানে শাক ভাত, আর তার সাথে যদি একটা লঙ্কা ভাজা হয়, শুকনো লঙ্কা ভাজা, আর একটু কাসুন্দি, তাহলে তো আর কথাই নেই, দারুণ লাগে। আর বিশেষ করে এই গরমের দিনে। আর আমি তো শাকটা খুব ভালোই বাসি, সেই জন্য দেখো শাকটা ঝটঝট করে আমি কেটে রেডি করে নিচ্ছি। আর এখানে দেখো চালতাগুলো নিয়ে এসেছিল তোমাদের কাকু, চালতাগুলোকে সরিয়ে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর শাকের মধ্যে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে শাকটাকে ডলে নিলে না শাকটা আগেই মজে যায়, তোমার আর রান্নাতে দিয়ে মজাতে হয় না। এই দেখো কেমন শাকটা হয়েছে, দেখেছো মজে গেছে। এবার রান্না করব। কড়াতে সর্ষের তেল দিয়ে আর এতে কালো জিরে একটু দিয়ে, আর বেশি কিছু না গো, একটু শুকনো লঙ্কা। এবার তুমি শাকটাকে এর মধ্যে ছেড়ে দাও, ফোড়নটা ভাজা হলে পরে, তাহলেই দেখবে টেস্ট এত সুন্দর হবে না, তুমি এক থালা ভাত এতেই খেয়ে উঠবে। আমি তো তাই করি। এই দেখো শাক ভাজা হয়ে গিয়েছে। দেখো তোমাদের কাকু গিয়ে কুলেখাড়া এনেছে 2 আটি, 1 আটি রয়েছে, আর 1 আটিকে অলরেডি পেস্ট করে আমাকে দিয়েছে একটু শক্তিটা বাড়াবার জন্যে। দেখো আমি খেয়ে নিচ্ছি চুপ করে, না খেলে আবার রাগ করবে। আর এই দিকে দেখো মাছ কটা ভেজে নেওয়া হচ্ছে। মাছটা ভেজে একটু মাছের ঝোল তৈরি করা হবে। মাছ ভাজাটা হয়ে গিয়েছে, এবার সব ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন। আর তারপরে দেখো পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দাও। আর জল দিলেই হয়ে গেল। এবার জলটা ফুটে উঠবে, ফুটে উঠলে পরে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দাও।
চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই রাখছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততটাই আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি।